আসসালামু আলাইকুম। আজকের রোস্ট খেয়ে মেহমানরা একদম প্রশংসায় পঞ্চমুখ। আপনিও যদি এমন পারফেক্ট রোস্ট বানাতে চান তাহলে ভিডিওটি আপনার জন্যই। শেষ পর্যন্ত থাকুন। এখানে থাকছে ছোট ছোট কিছু গুরুত্বপূর্ণ টিপস যেগুলো আপনার রোস্টকে একদম নিখুঁত করে তুলবে। প্রথম টিপস, রোস্টের জন্য চেষ্টা করবেন 700 থেকে 800 গ্রামের মধ্যে পাকিস্তানি কক মুরগি নিতে। অন্য মুরগি দিয়েও করা যাবে, তবে এটার মতো স্বাদ পুরোপুরি আসবে না। এখানে আমি মুরগিগুলো 4 পিস করে কেটে পরিষ্কার করে নিয়েছি, আর পিসগুলো হালকা করে কেটে নিয়েছি যাতে মশলা ভিতরে ভালোভাবে ঢুকে যায়। তবে খেয়াল রাখবেন কাটাগুলো যেন বেশি গভীর না হয়। আর আমার কাছে মনে হয়েছে চামচ দিয়ে কেটে নিলে তেমন একটা কাজ হয় না। এখন ম্যারিনেশন, 2 চামচ আদা পেস্ট, 2 চামচ রসুন পেস্ট, 1 চামচ লবণ আর 2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এরপরে এটা 2 ঘন্টার জন্য রেখে দেব। ভালো রোস্ট বানাতে সময় আর ধৈর্য, এই দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। সময় না থাকলে কমপক্ষে 10 মিনিটের জন্য হলেও রেখে দেবেন, কারণ সাথে সাথে ভাজলে মশলাটা ভিতরে ঠিকমতো ঢুকতে পারে না। এখন ভাজার পালা। আমি যেই তেলে পেঁয়াজ বেরেস্তা করেছি সেই তেলে মুরগিগুলো ভাজছি। চুলা অবশ্যই হাই হিটে রাখবেন। এখানে বেশি সময় ভাজবো না, শুধু হালকা একটা রং আসা পর্যন্ত, কারণ বেশি ভাজলে ভিতরে পুরো সিদ্ধ হয়ে যাবে আর পরে রান্না করার সময় পিসগুলো ভেঙে যেতে পারে। আবার একদম না ভাজলেও সে পারফেক্ট টেক্সচারটা পাবেন না। হালকা ভাজার ফলে বাইরে একটু শক্ত আর ভিতরে নরম থাকে, যেটা রোস্টের জন্য একদম পারফেক্ট। এখানে দেখুন এই হালকা রংটা রাখছি। আজ অনেকগুলো আইটেম রান্না করেছি, তাই একটু দেরিতে মনে পড়েছে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার কথা। আমি এখানে 3 কাপ তেল নিয়েছি, যে তেলে বেরেস্তা আর মুরগি ভেজেছি সেটাই। এই তেল ব্যবহার করলে স্বাদটা আরো ভালো হয়। রোস্টে তেলের পরিমাণ একটু বেশি লাগে, সেটা খেয়াল রাখবেন। এখানে দিয়েছি 6টা এলাচ, একটা কালো এলাচ, 6 টুকরো দারচিনি, 5টা তেজপাতা আর 4টা লবঙ্গ। এরপরে 2 কাপ পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। পেঁয়াজের রং পরিবর্তন হওয়া শুরু করলে দিয়ে দিচ্ছি 1.5 চামচ আদা পেস্ট আর 1.5 চামচ রসুন পেস্ট। এগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিচ্ছি লবণ। এতে পেঁয়াজের রংটা আরো সুন্দর গাঢ় হয়ে আসবে। এবার দিচ্ছি 1 কাপ পেঁয়াজের পেস্ট। মশলা যাতে পুড়ে না যায় তাই অল্প একটু পানি দিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি 1.5 কাপ বাদাম পেস্ট। আমি এখানে চীনাবাদাম ব্যবহার করেছি, আপনারা চাইলে কাজু বা কাঠবাদাম ব্যবহার করতে পারেন। চীনাবাদাম দিতে চাইলে অবশ্যই বাদাম ভালোভাবে ভেজে নিয়ে মিহি করে পেস্ট করে নিতে হবে। বাদামটা ভালো করে ভাজা না হলে কাঁচা একটা গন্ধ থেকে যাবে। এই একই বাটিতে 1 কাপ পানি দিয়ে সেটাও দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি 400 গ্রাম টক দই। দিয়ে দেব 2 চামচ মরিচের গুঁড়ো, 1.5 চামচ ধনিয়া গুঁড়ো, 2 চামচ জিরা গুঁড়ো, 1.5 চামচ গরম মশলা আর লবণ স্বাদমতো। এবার দিচ্ছি পোস্তদানা পেস্ট। আমি 3 চামচ পোস্তদানার সাথে 5টা কাঁচামরিচ আর 15টা কিশমিশ পেস্ট করে নিয়েছি। এরপর 2 প্যাকেট রোস্টেড মশলা, 1 কাপ টমেটো সস। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আমি প্রায় 30 মিনিট এটা কষিয়েছি। মশলা শুকিয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে আবার কষাবেন। রোস্টের স্বাদ বাড়ানোর এটা খুব গুরুত্বপূর্ণ ধাপ। মশলা যত ভালো কষাবেন স্বাদ তত ভালো হবে। এবার মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি। সাবধানে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি যাতে পিসগুলো ভেঙে না যায়। খেয়াল রাখবেন মশলা যেন হাঁড়ির তলায় লেগে না যায়। মশলার সাথে মাংসটা মেশানো হয়ে গেলে 5-6 মিনিট লো হিটে রান্না করে 2 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। এর সাথে দিচ্ছি 14-15টা কাঁচামরিচ আর 12-13টার মতো কিশমিশ। এখন ঢেকে মাঝারি আঁচে 20 মিনিট রান্না করে নিচ্ছি। সবশেষে আধা কাপ পেঁয়াজ বেরেস্তার সাথে 50 গ্রাম গুঁড়ো দুধ মিশিয়ে রোস্টের উপরে দিয়ে দিচ্ছি। আর দেবো 1 চা চামচ চিনি। আর 5 মিনিট রান্না করে নামিয়ে নেব। রোস্টটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিন, আর এমন সহজ আর টেস্টি রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।